তখন কি হলো, সেই খাম্বার থেকে বাড়াই আসলেন শ্রী শ্রী নরসিংহ দেব কি জয়, নরসিংহ দেব কি জয়, নরসিংহ দেব কি জয়। গুরু জয় বিষ্ণু ভগবান, জয় শ্রীনাথ স্বামী, জয় দুপর স্বামী। স্বয়ং নরসিংহ দেব ওখান থেকে সৃষ্টি হয়ে আসলেন। কোথার থেকে? খাম্বার থেকে। যখনই উনি খাম্বাতে বাড়ি মারছে হরিণাকশিপু, তখনই ফাইটে সেখান থেকে নরসিংহ দেবের আবির্ভাব হচ্ছে। তাহলে দেখেন, প্রহ্লাদ বলেছিল যে আমার বিষ্ণু এই খাম্বাতেও আছে। বলতে দেরি হয়েছে, প্রভুরা এই খাম্বার ভিতরে ঢুকতে দেরি করে না। এটাই বলছে যে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্তই যে আমার গুরু। তাহলে গুরুর বাক্য পালন করার জন্য বিষ্ণুই সবসময় আবির্ভাব হয়ে থাকে। হ্যাঁ, তাহলে বাইরে এরে কি করলো? কারণ এখানে হরিণাকশিপু বর নিছিল। কি বর? ব্রহ্মার কাছ থেকে, যে হে ব্রহ্মা, তুমি আমাকে অমর হওয়ার বর দাও। ব্রহ্মা বলছিল যে না, অমর যে আমি ব্রহ্মা, আমি নিজেই না, তাহলে আমি তোমার বর হবার দিকে আমি তোমাকে সে বর দিই কেন? আমি নিজেই আসলে অমর হইতে পারি না। তা না, তোমাকে আমি এমন কিছু দিতে পারি যে তোমার কিছুর সাথে মৃত্যু হবে না। কোনো মানুষ তোমাকে মারতে পারবে না, কোনো অস্ত্রর দ্বারাতে তোমার শরীর কাইটে তোমার মৃত্যু হবে না। হ্যাঁ, তোমার আকাশে মৃত্যু হবে না, তোমার মাটিতে মৃত্যু হবে না, তোমার ঘরে মৃত্যু হবে না, তোমার বাইরে মৃত্যু হবে না। বুঝছে না? তোমাকে আমি এইটুক বর দিতে পারি। কয়ারি ওইটুক পাইলেই তো আমি অমর। আমার মানুষ মারতে পারবো না, আমার কোনো পশু পক্ষী মারতে পারবো না। এইটাই তো যথার্থ বর নিয়ে চলে গেল। কিন্তু ওরও তো মৃত্যু হবে নাকি? এই পৃথিবীতে আমরা কেউ আছি অমর? গুরুজি বলছেন যে আয়ে হ্যাঁ সো যায়েঙ্গে রাজা রঙ্গা ফকির, দু পাটন কে বিচ মে সাবুদ বাঁচানা কই। এই পৃথিবীতে জীব জন্তু যাহা কিছু সৃষ্টি হয়েছে মানুষজন, সকলেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাজেই এই পৃথিবীকে বলা হয় মৃত্যু লোক। এটা হলো মৃত্যু লোক। যাহা সৃষ্টি হয়েছে তাই ধ্বংস হবে, যাহা ধ্বংস হবে তাহাই মৃত্যু, নাকি? তাহলে এখানে তো হরিণাকশিপু অমর হয়ে থাকতে পারে না। তখন ওই তাকে বধ করার জন্য যে ব্রহ্মা যে বর দিছে, কোনো পশু কোনো মানুষ তোমাকে মারতে পারবে না। তখন উনি ফাইটে হাইরে কি হইলো, অর্ধেক হইছে মানুষ আর অর্ধেক হয়েছে সিংহ। পেটের থেকে নিচের দিকে হলো মানুষের পা, আর উপর থেকে সিংহের মুখ, সিংহের দুটা হাত। এই রূপ নিয়ে সেই ইয়ের থেকে উনি খাম্বার থেকে বাড়াইলেন। বাড়াই হিরাই সেই তখন ওই হরিণাকশিপুকে ধরলেন। ধৈরা হিরে বুঝছে না, যখন ওনাকে মনে করেন যে ধরলো, হ্যাঁ, তখন বললো যে আমার তো মৃত্যু নাই। তখন উনি নিয়ে গেল ঘরের মধ্যে, নিয়ে যায়। তখন দেখালো যে দিনে মৃত্যু হবে না, রাত্রে মৃত্যু হবে না। তখন সন্ধ্যা হয়ে গেছে গা, যাকে বলে গৌধূলি লগ্ন। সন্ধ্যার টাইমে সূর্য অর্ধেক তলাইছে, অর্ধেক জাগনা আছে। ওটা দিনও না এবং রাইতও না, ওকে বলা হয় সেই সন্ধ্যার টাইমে। হ্যাঁ, এটার ওই টাইমের সময় গৌধূলি লগ্নেতে তাকে ঘরের মধ্যে আপনি বসাইল। এই দরজার মধ্যে অর্ধেক দেহ রাখলো বাইরে, অর্ধেক রাখলো ঘরে। ওটা ঘরও না এবং বাইরে না। অর্থাৎ উনি নরসিংহ। নর মানে মানুষ, সিংহ মানে সিংহের হাত। তাহলে ওটা কোনো মানুষও না, কোনো সিংহও না। বুঝছে না? কোনো অস্ত্রের দ্বারা তো কাটা হবে না, কারণ আমাদের নখ যেটা সেটা মরা না। হ্যাঁ, তো সিংহেরও যে নখ তো বড় বড়, ওরকম তো কোনো প্রাণ নাই, বড় বড় নখ আছে। তখন ওইখানেতে এই চৌখাটের মধ্যে স্বয়ং বিষ্ণু বৈশা এই আঠুর মধ্যে তখন তাকে উঠাইল। ওটা মাটিও না, আকাশও না, মধ্যস্থলে রাখলো, সুন্দর মধ্যে রইল। রাইখাইরে তখন সব কিছু দেখাই দিল যে দেখো, তোমাকে আমি বধ করতেছি, দিনেও না, রাইতেও না, ঘরেও না, বাইরেও না, কোনো অস্ত্র দিয়ে না। আমি মানুষও না, আমি সিংহও না, এবং অস্ত্রর দ্বারা নাই। যে নখ হলো মরা বস্তু,
বুকের মধ্যে ডাবায় তখন ফাটাই দিয়েছিল। এইভাবে হরিণাকশ্যপের মৃত্যু হয়েছিল কার কথাতে? ভক্ত প্রহ্লাদের কথাতে। প্রহ্লাদ কি বলছিল? যে হাম্মে তুম্মে খরক খাম্বে মে, আমার বিষ্ণু সকল জায়গাতে বিরাজমান। তাহলে তোমার আমার ভিতরে যদি বিষ্ণু থাকে তাহলে বিষ্ণুর গুণকীর্তন করতে হবে না? তার সাধন ভজন করতে হবে না? বাহাদুরি তোমার কয়দিনের জন্য? টাকা পয়সা তোমার ব্যাংক ব্যালেন্স মানে কয়দিনের জন্য? যেদিন নিদানে পড়ে যাবে না সেদিন কি হবে জানো? ওরে আদরের ভাই বন্ধু জনা, ওরলে মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি। একদিন খালি হাতে শূন্য পথে, খালি হাতে শূন্য পথে বিদায় করে দেবে তোরি। ওরে মন বিদায় করে দেবে তোরি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, যা করার করিস রে মন, মৌতের কথা রাখি স্মরণ বরাবরই। যা করার করিস রে মন, মৌতের কথা রাখিস স্মরণ বরাবর। কারণ যত মহারাজ যত প্রবীণ ব্যক্তি এই পৃথিবীতে আসছে বাবা, সকলেই চলে গেছে, তুমিও আমিও চলে যাব। রামায়ণেতে শ্রী রামচন্দ্র বলেছে, হিন্দি রামায়ণেতে, अबहु से छोरी के कु नियतिया हो, राम के गुनो कीर्तन गाओ हो, वही जे लगई है भव सागर पार हो। जय श्री राम की, जय गुरु अन्नास की, जय शिवनारायण स्वामी की, जय दुखरन स्वामी की, जय।